শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত এর একটি ক্লাস নিব। এই ক্লাসটিতে আমি পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো বীজগণিতীয় ভগ্নাংশের প্রথম অর্থাৎ দুইটি পার্ট আছে। সেই পার্টের প্রথম অনুশীলনীতে আছে 5.1, দ্বিতীয় অনুশীলনী হচ্ছে 5.2। 5.1 অনুশীলনীতে আবার কয়েকটি ধাপ আছে। যেমন 1 নম্বরে বলছে তোমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, 2 নম্বরে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, 3 নম্বরে বলছে যোগ করো, 4 নম্বরে বিয়োগ, 5 নম্বরে সরল। তো এখন আমি ধাপে ধাপে কয়েকটি, যেমন লঘিষ্ঠ আকারে প্রকাশের কয়েকটি অঙ্ক করাবো, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এরপর সরল এর কয়েকটি অঙ্ক দেখাবো। এবং 5.2 অনুশীলনীতে আছে তোমার গুণ, ভাগ, সরল। তো গুণ করো, ভাগ করো। তো গুণ এর 2টি অঙ্ক দেখাবো, ভাগের 2টি অঙ্ক দেখাবো। তোমরা এই নিয়মগুলো ভালোভাবে ফলো করবে এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখন বীজগণিতীয় ভগ্নাংশের প্রথম যে 1 নম্বরে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো সেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমাকে উৎপাদকের কয়েকটি সূত্র আছে। যেমন প্রথম সূত্রটা হচ্ছে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্র তোমরা আগেই তোমরা পড়েছো, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা দরকার হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই উৎপাদকের 3টে সূত্রর প্রয়োগ হবে এবং মিডল টার্ম এর প্রয়োগ হবে। যেমন একটা আমি অঙ্ক লিখি, x স্কয়ার প্লাস 6x প্লাস 5। এইটার মিডল টার্ম ব্রেকিং অর্থাৎ 5কে ভাঙাই আমার 6 বানানো হবে, অর্থাৎ 5 একে 5, এই অর্থাৎ আসবে x স্কয়ার প্লাস 5x প্লাস x প্লাস 5। এই মিডল টার্ম এর প্রয়োগ হবে। এরপর লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। এখন আমি লঘিষ্ঠ আকার মানে ছোট আকারে, এই যে কয়েকটা আমি তোমরা সবাই দেখতে পাইতেছো কয়েকটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশগুলার আমরা ছোট আকারে প্রকাশ করে দেখাবো। আমি অঙ্ক শুরু করি। ক নম্বর অঙ্কটা, আমার ক নম্বর অঙ্কটা আছে 4x স্কয়ার প্লাস y কিউব প্লাস z টু দি পাওয়ার 5 ভাগ 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার z কিউব। আমি একটু দ্রুতই করাবো। দেখো, আমি আগেই বলছিলাম লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি, ছোট আকারে প্রকাশ, অর্থাৎ কাটাকাটি যদি যায় কাটাকাটি দিতে হবে একই জাতীয় রাশি। যেমন এখানে আমার আছে কি, x আছে কয়টা, 5টা, x আছে কয়টা, 2টা। তো আমার হরে x আছে 5টা, অর্থাৎ হরের এক ঘাত বড়, তো 2টা দিয়ে 5টা কাটা গেল। সংখ্যা আমার কাটে না, তো সংখ্যা আমি লিখে দিতে পারি 9, নিচে 9 উপরে 4। আর x 2টা দিয়ে 5টাকে কাটা গেলে আমার নিচে থাকে কয়টা, 3টা। y উপরে আছে 3টা, নিচে y আছে 2টা। তো 2টা দিয়ে উপরে 3টাকে যদি কাটা দেই, তো উপরে আমার y বেশি আছে, ঘাত বড়, তাই 3টা দিয়ে 2টা কাটা গেল, তো থাকে কয়টা, একটা থাকে। তো y পাওয়ার 1 লেখার দরকার নাই। আবার z আছে কয়টা, দেখো z আছে 5টা, আমি 3টা দিয়ে যদি কাটা দেই তো থাকে 2টা, মানে z স্কয়ার। এটি আমার অ্যান্সার। এটি আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। তোমরা অঙ্কটা উঠিয়ে নাও। ধন্যবাদ। এরপর আমি খ নম্বর অঙ্কটা করাই। খ নম্বরে দেখো আছে 16 twice x to the power 4 into thrice y to the power 5 ভাগ thrice x to the power বা thrice x এর হোল কিউব twice y to the power 6। এটাকে আগে ভাঙতে হবে, তারপরে কাটাকাটি দিয়ে ছোট করতে হবে। তো আমার এখানে 16 আগেই আছে, লিখে নেই। আর এটাকে ভাঙি 2 এর পাওয়ার 4 ইন্টু x আছে 4টা, তার x এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 5 ইন্টু y এর পাওয়ার 5, নিচে 3 এর পাওয়ার 3, x এর কিউব, এই x এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 6
আর ওয়াই পাওয়ার 6, মানে সব কটা আমি ভেঙে দিলাম। 16 ঠিক রাখলাম, 2 এর পাওয়ার 4, x এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 5, y এর পাওয়ার 5, 3 নিচে আবার হরে 3 এর পাওয়ার 3, x এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 6, y এর পাওয়ার 6। এখন কাটাকাটি। এখন দেখি এখন 2 উপরে আছে কয়টা? 4টা। তো আর নিচে 2 আছে 6টা, কাটা দিব। তো 4টা দিয়ে যদি 6টা দিয়ে 4টা চলে গেলে নিচে থাকে 2, থাকে 2টা, অর্থাৎ 2 এর পাওয়ার 2। 16 আমার আগেই উপরে আছে, লিখে নেই, ইন্টু 3 এর কিউব উপরে কাটে 3 এর পাওয়ার 5, মানে 3 আছে 5টা, 3টা দিয়ে যদি কাটা দেই উপরে থাকে 3 আছে 5টা, 5টা দিয়ে 3টে কাটা যাবে, তো 3 থাকবে 2টা, তো 3 এর পাওয়ার 2। এরপর যাই x কাটবো। x উপরে আমার আছে 4টা, নিচে আছে x আমার 3টা, কাটা গেলে উপরে থাকে x একটা। আবার y নিচে আছে 6টা, উপরে আছে 5টা, কাটা গেলে নিচে থাকবে y একটা। এখন দেখি আবারও কাটা যায়। এই 2 এর স্কয়ার একটু ভাঙাই নেই, 2 এর স্কয়ারে হয় 4, আর y গুণ করলে হয় 4y, আর উপরে হয় 16, 3 এর স্কয়ারে হয় 9 ইন্টু x। 4 দিয়ে আমি 16কে যদি কাটি, 4 4 16, অর্থাৎ উপরে একটা থাকে 4 গুণ 9 গুণ x ভাগ y। এখন সমান কত হয়? 4 নং 36 x বাই y। এই আমার অঙ্কের অ্যান্সার। আমরা কি করলাম দেখি। প্রথমে আমি ভাঙলাম, 2 এর পাওয়ার 4, x এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 5, y এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 3, x এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 6, y এর পাওয়ার 6। এবার কাটলাম, এই 16 লিখে দিলাম। 2 এর পাওয়ার 4 কে 2 এর পাওয়ার 6 দিয়ে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে 2 থাকে কয়টা? আচ্ছা, 2 এর পাওয়ার হয়েছে 6টা, 4টা দিয়ে বাদ গেল, থাকে 2টা। 3 এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 3 দিয়ে কাটা গেলে থাকে 3, 2টা। x আছে 4টা, 4টা 3টা দিয়ে কাটা গেল, থাকলো একটা। আর y এর পাওয়ার 5 দিয়ে y এর পাওয়ার 6 কে বাদ দিলাম, নিচে থাকে একটা y। এখন 2 এর স্কয়ারে হয় 4, এই 16, আর 3 এর স্কয়ারে হয় 9, এই x এই y। এখন 4 দিয়ে কাটে, 4 4 16, মানে 4 বার যায়, সে 4 গুণ 9 ইন্টু x বাই y। 4 নং 36 xy। এটি আমার লঘিষ্ঠ আকার প্রকাশ। তুলে নাও। ধন্যবাদ। এরপরে আমি তোমাদের পাঠ্য বইয়ের ও নম্বর অঙ্কটা করাইতেছি। অঙ্কটা হলো x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 x স্কয়ার মাইনাস 25। অঙ্কটা কিন্তু আগের মতো সরাসরি করা যাচ্ছে না। দেখো অঙ্কটা কি। অঙ্কটা হলো x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ভাগ x স্কয়ার মাইনাস 25। অঙ্কটা আগের মতো সরাসরি কাটা যাচ্ছে না, কারণ এই x স্কয়ার দিয়ে x স্কয়ারকে কাটা দেওয়া যাবে না, কারণ মাঝখানে আমার মাইনাস আছে। এখন দেখতে হবে আমার কোনো সূত্র প্রয়োগ হয় কিনা এবং মিডল টার্ম ব্রেকিং করা যায় কিনা। তো এখন আমি দেখি, উপরেরটা হয়তো আমার যেহেতু মাঝে আছে 6x, তাহলে এই 5 কে ভাঙাই হয়তো 6x বানানো যায়। আমার মিডল টার্মের নিয়ম হলো এই 5 আর মানে ধ্রুব সংখ্যা আর এই x এর সহগ, x স্কয়ারের সহগ গুণ করে, এই x স্কয়ারের সহগ এবং ধ্রুব পদ এই দুটো গুণ করে, গুণফল যেটা হবে সেই গুণফলকে ভেঙে আমার এই মাঝের টার্মটা বা পদটা বানাতে হবে। তো আমি এখন দেখি সেরকম মিডল টার্ম ব্রেকিং করতে পারি কিনা। দেখি আমার প্রথমে আছে কত, এখানে 1, সহগ আছে 1 আর এই আছে 5, তো গুণ করি। 5 গুণ 1 সমান হয় 5। তো এই 5 কে ভাঙবো, যদি আমি 5 দিয়ে ভাগ দেই, 5 1 কে 5, তাহলে 5 আর 1 যোগ করলে আমার হয়তো 6 হয়ে যায়। তো আমি তাহলে মিডল টার্ম ব্রেকিংটা করে ফেলি। মিডল টার্ম ব্রেকিং এর তোমরা সহজে করার জন্য তোমরা এইখানে যেটা থাকবে এটা সবাই এখানে আগে লিখবে, আর এপাশে এই প্লাস 5ও লিখবে। মাঝে দুইটা পদ লেখা যায় ততটুকু জায়গা ফাঁকা রাখবে, এই সাইনটা লিখে দেবে। এরপর এই সাইন আর এই সাইন গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস। এই যে দুইটা গুণ পাইলাম আমি, 5 আর 1 পাইলাম, এই দুইটার ভিতর বড়টা আগে লাগবো 5, আর এই সহগটা সরি
এই সহগের সাথে এই যে চলকটা আছে এক্স, এক্স এখানে লিখে দিব 5x, আর এই আমার হইছে 1 আর এই x। এখানে আমার 1 লিখলেও হয় না লিখলেও হয়, আমি লিখলাম না। এখন এইটা যোগ করে দেখতে হবে যে আমার এই মাঝেরটা ঠিক আছে কিনা, -5x - x। হ্যাঁ ঠিক আছে। আমি আবার একটু আরেকবার একটু দেখাই। দেখো মিডল টার্মটা হবে কি রকম, এই x² আর x² প্রথমে লিখবো, +5 প্রথমে লিখবো, এরপর এইখানে সাইনটাও দিব, এই সাইন আর এই সাইন গুণ দিব, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর এই দুটোর ভিতর যেটা বড় সেটা আগে লিখবো, চলক x দিয়ে দিব, এই x। আর এরপরে এই 1 লিখবো, 1 লিখলেও হয় না লিখলেও হয়, আমরা লিখবো না, এই চলকটা দিয়ে দিব। এখন এই -5x - x যোগ করলে হয় -6x। নিচেরটা আমার সূত্র পড়ানো যায় যদি আমি ভাঙ্গাই, 5 এর স্কয়ার যদি লিখি। এখন এটা সূত্র হলো a² - b², a² - b² সূত্র a + b * a - b। এখানে a হলো আমার x, b হলো 5, তাহলে হবে a + b মানে x + 5 * x - 5, আর উপরে এই দুইটার ভিতর দিয়ে একটা কমন যায়, x কমন যায়, x কমন যায় মানে কমন দেয়া মানে কমন নেয়া মানে ভাগ দেয়া, অর্থাৎ x² কে x দিয়ে ভাগ দিলে থাকে একটা x, আবার 5x কে x দিয়ে ভাগ দিলে থাকে 5। আর এই দুইটার ভিতর কিছুই কমন যায় না, কিছু কমন না গেলে এক কমন নিতে হবে। তাহলে এই মাইনাস আর এখানে যে সাইনটা সবসময় সেই সাইনটা কমন দিবা, আর 1 কিছু কমন না গেলে 1 কমন যায়, থাকে কি দেখো কমন নিলে সাইন পাল্টে যায়, তো মাইনাসে প্লাস x, প্লাসে মাইনাস 5 5। অর্থাৎ এইখানে যেটা পাবা সেটা এখানে দেখে দেখে লিখলেই হবে। এখন এই দুইটার ভিতর থেকে আবার একটা কমন যায়, x - 5, আনকমন থাকে আমার x - 1, নিচে আমার আছে x + 5 * x - 5। এখন এই x - 5 আর এই x - 5 বাদ যায়, তো এটা আমি মনে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কাটা যায় কিন্তু কাটা দেয়া যাবে না, এই কাটা চিহ্ন দেয়াই যাবে না, এটা মনে মনে বাদ যায়। উপরে থাকে কি, উপরে থাকে x - 1, নিচে থাকে x + 5। এটাই আমার লঘিষ্ঠ আকারে তুলে নাও। উপরে টার্ম মিডল টার্ম ব্রেকিং করলাম, নিচেটা সূত্র প্রয়োগ করলাম, মিডল টার্ম ব্রেকিং পর কমন নিলাম, নিচেটা সূত্র প্রয়োগ লিখলাম, সূত্র প্রয়োগের পর এখান থেকে এই দুটো দিয়ে একটা কমন গেল, আবার আনকমন এইটা বিয়োগ এইটা, আর নিচেরটা আমি নিচে লিখলাম, এটা কাটা গেল, এটা উপরে বসলো, এটা নিচে বসলো। ধন্যবাদ। আমি আমার পরের অঙ্কটা চলে যাচ্ছি। পরের অঙ্কটি হলো 6 নম্বর। তো 6 নম্বর আমার অঙ্কটি ছিল এটা। আচ্ছা, এটা আমরা দেখি অঙ্কটা কি আছে, এটা লক্ষ্য করি। আচ্ছা, x³ - y³, x³ - y³ এটা এটার সাথে মিলে যায় যে a³ - b³ এর উৎপাদকের সূত্র। তো আমি আগেই বলছিলাম যে আমার আগে উৎপাদকের বিশ্লেষণ যদি করা যায়, আগে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, না যদি করা যায় মিডল টার্ম ব্রেকিং করা গেলে মিডল টার্ম ব্রেকিং করতে হবে, তারপর কাটাকাটি করলেই সেটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে যাবে। তো এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এটা সূত্র আছে, এটার সূত্র আছে x³ + y³ মানে a³ + b³ এর সূত্র আছে, এই সূত্রে প্রয়োগ করতে হবে এটা। আর এটা হচ্ছে x² - y² মানে a² - b² সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা সূত্রগুলো প্রয়োগ করি। প্রথম a³ - b³ এর সূত্র প্রয়োগ করি প্রথমটাতে। x³ - y³ মানে এখানে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে x বসবে, যেখানে যেখানে b আছে সেখানে সেখানে y বসবে। তো আমরা বসাই দিই x - y ইনটু তারপর কি a² - ab + b² মানে এখানে হবে x² প্লাস xy প্লাস y²। শেষেরটা আর আমরা কিছুই করতেই পারি না, এটা আমরা লিখে যাই x² - xy প্লাস y²। আবার নিচে যাই, আছে কি x² - y² মানে a² - b² এই সূত্রের সাথে প্রয়োগ হবে। তাহলে এখানে হবে a + b, এখানে হবে আমার যেহেতু আমার x আর y দেয়া x + y ইনটু x - y। তারপরেরটা আমার কি আছে a³ + b³ এর সূত্র মানে a³ + b³ এর সূত্র প্রয়োগ হবে। তাহলে এই সূত্র ছিল k + b * a² - ab + b²। তাহলে এখানে কি হবে, এখানে বলো, তোমরা বলো তো একজনে কি হবে। হ্যাঁ, হবে x + y ইনটু কি x² -
এবি, এবির জায়গায় কি হবে আমার এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার জায়গায় হবে আমার ওয়াই স্কোয়ার। এখন দেখি কাটাকাটি, এইটা আর এইটা আমার একই আছে, তো এটা এটা বাদ যায়। এখানে আমার আছে কি এক্স মাইনাস ওয়াই আছে, এটা এক্স মাইনাস ওয়াই আছে, একটা বাদ যায়। এখন আমার উপরে থাকে কি, উপরে থাকে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকে কি এক্স প্লাস ওয়াই, এটাই আছে এক্স প্লাস ওয়াই, মানে দুইটা, তার মানে লেখা যায় এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এটাই আমার লঘিষ্ঠ আকার প্রকাশ হয়ে গেল। সবাই আবার একটু লক্ষ্য করো কি, প্রথমে আমার এটা সূত্র প্রয়োগ করছি, এটার আমার কিছু করা যায় না সেটা লিখছি, এটা আমি সূত্র প্রয়োগ করছি, এটা আমি সূত্র প্রয়োগ করছি, এখন এটা এটা বাদ দিছি, এটা এটা বাদ দিছি, এটা থাকলো নিচে এটা থাকলো। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি এর পরের ভিডিওতে আমি যোগ করো, তো যোগ করো দেখাইতেছি। তো সকলকে ধন্যবাদ।